আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা তুফান। সম্প্রতি এটি সেন্সর বোর্ডের অনাপত্তি সনদও পেয়েছে। তবে এই সিনেমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রিয়তমার প্রযোজক আরশাদ আদনান। তার দাবি, তুফান নির্মাণের মাধ্যমে ভারতে অবৈধভাবে 8 থেকে 10 কোটি টাকা পাচার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে চলচ্চিত্রের 19 সংগঠনের উদ্যোগে স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় এই অভিযোগ সামনে আনেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তিনি বললেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই সিনেমার বাজেট 8 থেকে 10 কোটি টাকা। এত টাকা আপনি ভারতে নিয়েছেন কিভাবে? আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিয়েছেন? আর নিলেও কত টাকার ছাড়পত্র নিয়েছেন? আমি একজন সাধারণ প্রযোজক হিসেবে জানতে চাই। এভাবেও কি বিদেশে টাকা নেওয়া সম্ভব? এই প্রযোজকের মতে, জাতীয় রাজস্ব বোর্ডে 60-70 লাখ টাকা দেখিয়ে খরচ করা হয়েছে কোটি কোটি টাকা। আরশাদ আদনানের ভাষ্য, 60 থেকে 80 লাখ টাকা এনবিআরকে দেখিয়ে 8 থেকে 10 কোটি টাকা সিনেমা বানালো। এই শুভঙ্করের চালটা কি আলাদিনের চেরাগ কি করে পেল? আমি তো বুঝি না। তিনি আরও বললেন, বিদেশে কাজ করার নিয়ম নীতি তো আছে। আমিও আমেরিকাতে শুটিং করেছি, বৈধ টাকা নিয়ে সবকিছু ক্লিয়ার করে কাজ করেছি। আসলে সৎ থাকার ইচ্ছে থাকতে হয়, সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছে থাকতে হয়। দেশকে কেন ঠকাবে? দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে?